প্রচণ্ড গরমে শরীর ঠান্ডা রাখতে ও ক্লান্তি দূর করতে বাড়িতে খুব সহজেই বানিয়ে নিন আম দিয়ে এই 3 রকমের ড্রিঙ্কস। প্রথমেই যেটা বানাবো কাঁচা আমের শরবত। টক মিষ্টি এই দারুণ স্বাদের ড্রিঙ্কস বানাতে কাঁচা আম নিয়েছি, আমের খোসাগুলো ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার মিক্সির জারের মধ্যে আমগুলো নিয়ে 2 চামচ চিনি, অল্প একটু লবণ, কিছুটা ভাজা জিরে গুঁড়ো, অল্প একটু ধনেপাতা আর জল দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এবার গ্লাসে ঢেলে আরও কিছুটা ঠান্ডা জল মিশিয়ে নিলেই তৈরি ঠান্ডা ঠান্ডা এই কাঁচা আমের শরবত। এই গরমে টক মিষ্টি এই শরবত খেতে দারুণ লাগে। এবার যেটা বানাবো বাচ্চাদের খুবই পছন্দের একটা ড্রিঙ্কস ফ্রুটি। কাঁচা পাকা আম নিয়েছি, আমগুলো ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার আমগুলো পেস্ট করে নিয়েছি। প্যানে আমের পেস্টটা দিলাম, কিছুটা বাটি ধোয়া জল আর বেশ কিছুটা চিনি গুঁড়ো দিয়ে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করতে থাকবো। থকথকে হয়ে আসলে ফ্রিজে আধ ঘন্টা মতো রেখে দেব। আধ ঘন্টা পর বেশ কিছুটা ঠান্ডা জল মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ঠান্ডা ঠান্ডা এই ফ্রুটি। এই গরমে বাচ্চা থেকে বড় সবার খেতে খুব ভালো লাগবে এই ড্রিঙ্কসটা। বাড়িতে একবার হলেও বানিয়ে এনজয় করতে পারেন। লাস্ট যে ড্রিঙ্কটা বানাবো তার জন্য নিয়েছি 2টো কাঁচা আম। আমগুলোকে খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এবার আমগুলোর খোসাগুলো ছাড়িয়ে পাল্পগুলো খুব ভালো করে বার করে নিয়েছি। মিক্সির জারের মধ্যে আমের পাল্পগুলো নিলাম, অল্প একটু লবণ, লঙ্কা গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো, চিনি আর হাফ গ্লাস মতো জল দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এবার গ্লাসের মধ্যে কিছুটা আইস কিউব দিয়ে এই ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্কস সার্ভ করুন। এই গরমে এই ড্রিঙ্কস খেতেও দারুণ লাগে। 3টে ড্রিঙ্কসের মধ্যে আপনাদের কোনটা পছন্দ সেটা কমেন্ট করে জানাবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ টাটা।